27 मार्च 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের জুমার পরে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलेन ये हक ताला तक पहुंचने का यही रास्ता है कि अखलाक रजीला जाते रहे, हमीदा पैदा हो जाए, माँ से छूट जाए, तौत की तौफीक हो जाए, गफलत मिन अल्लाह जाती रहे, तवज्जुह इल्लाह पैदा हो जावे। हज़रत हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह যিনি বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি বলেন আল্লাহকে পাওয়ার, আল্লাহর ওলি হওয়ার এটাই রাস্তা যে আমাদের ভিতরের দূষিত চরিত্রগুলো এগুলো থেকে আমরা মুক্ত হই এবং ভালো চরিত্র, ভালো গুণাবলী সেগুলো আমরা অর্জন করি। সব গুনাহ আমাদের থেকে ছুটে যায় এবং আল্লাহ পাকের হুকুমের উপরে আমাদের জিন্দেগি হয়, আল্লাহর আনুগত্যই আমাদের জিন্দেগি হয়। আল্লাহকে ভুলে থাকার এই অভ্যাস দূর হয়ে যায়, যেখানে থাকি আল্লাহ পাককে স্মরণ রাখার তৌফিক যেন হয়, অন্তর যেন আল্লাহর সঙ্গে মশগুল থাকে। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই জিনিসগুলো যার মধ্যে পয়দা হয়ে গেল সে আল্লাহকে পেয়ে গেল, সে আল্লাহওয়ালা হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল, কাবিল মুমিন হয়ে গেল। যেটাই দূষিত চরিত্র সেটা থেকে আমরা মুক্ত থাকব। হ্যাঁ, অহংকার দূষিত জিনিস, হিংসা বিদ্বেষ দূষিত জিনিস, হ্যাঁ, কুধারণা এটা দূষিত জিনিস, দুনিয়ার মোহ দূষিত জিনিস। দুনিয়ার মোহ বলতে হারাম হোক আর হালাল হোক সেটা বুঝি না, আমি দুনিয়া চাই, এটা হলো দুনিয়ার মোহ। আর আমি হালাল চাই, হারাম চাই না, এটাকে দুনিয়ার মোহ বলে না। আমি হালাল চাই, এখন 1000 কোটি হোক আর 1000 বিল্ডিং হোক, আল্লাহ আমাকে দান করে, এটা দুনিয়ার মোহ না। বিল্ডিং 10টা আছে, আরো 100টা হইলো ভালো, হালাল আয় ইনকাম হলো। হ্যাঁ, হালাল পথে সে কামাই করে এবং সে আল্লাহর হুকুমের বাইরে সেক্ষেত্রে যায় না, তো এটার দুনিয়ার মোহ না। দুনিয়া ওই জিনিসকে বলে যেটা বান্দাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয়, আল্লাহর হুকুমের বাইরে নিয়ে যায়, নাফরমানির কাজে লিপ্ত করে দেয়, সেটাকে দুনিয়া বলে। হ্যাঁ, তো ভিতর থেকে দূষিত জিনিসগুলোকে আমরা সরাই দেব, এগুলো যেন আমাদের ভিতরে না থাকে। আর গুনাহ থেকে বিরত থাকা, চোখের গুনাহ থেকে বিরত থাকা, জবানের গুনাহ থেকে বিরত থাকা, হ্যাঁ, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বিরত থাকা, নিজের ধন সম্পদ হালাল ভাবে কামাই করা, হালাল ভাবে খরচ করা, অন্যায়ভাবে উপার্জন না করা এবং না জায়েজ পথে সেটা ব্যয় না করা, এইভাবে আমরা চলি এবং কোন বান্দার হক নষ্ট না করি।
কাউকে কষ্ট না দিই, কাউকে অপমান না করি, কাউকে তাচ্ছিল্য না করি, কাউকে ঘৃণা না করি, কারো প্রতি কুধারণা না করি। হ্যাঁ, অনেকে বলে যে খামোখে আমার মধ্যে আসে যে আমি ভালো, অমুকে খারাপ, অমুকে নিচ। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি বলেন যে বলো তুমি ভালো না সে ভালো, কিয়ামতের আল্লাহ পাকের সামনে দাঁড়ায় বলতে পারবো আমি যে সে খারাপ আমি ভালো? বলার উপায় আছে? কারণ সে ভালো না খারাপ সেটা আল্লাহ জানে, আমি জানবো কোত্থেকে? হ্যাঁ, আমার যেটা দায়িত্ব সেটা আমাকে পালন করতে হবে। সেটা হলো আমি এটা অন্তর থেকে মনে করব সবাই আমার চেয়ে উত্তম, আমি সবার চেয়ে নিকৃষ্ট। এটা কি কোনো মুশকিল কাজ? কারণ না, জোহরের নামাজে আসছি, জোহরের নিয়ত করতে হবে নাকি ফজরের নিয়ত? হ্যাঁ, এটা কি মুশকিল কাজ? নিয়ত করলাম যে আমি জোহরের নামাজ 4 রাকাত পড়তেছি, আর সুন্নত পড়বো না ফরজ পড়বো, নিয়ত করব, সেটা কি মুশকিল কাজ? আমি ফরজের নিয়ত করলে তাহলে ফরজ হবে, নিয়ত যদি সুন্নতের করি তাহলে সুন্নত হবে। হ্যাঁ, দেখতে একই রকম, 4 রাকাত এখানেও 4 রাকাত সেখানেও, কিন্তু সে নিয়তের দ্বারা দুইটার মধ্যে পার্থক্য হয়ে যায়। ঠিক আছে না? তো সেটা কোনো মুশকিল তো না। হ্যাঁ, আমি নিয়ত যদি জোহরের করি তো জোহর হয় এটা, আমি নিয়ত সুন্নতের করলে সুন্নত হয় এটা। এরকম আমি অন্তর থেকে এটা আমার ভিতরে রাখবো যে সবাই আমার চেয়ে ভালো, আমি সকল চেয়ে নিকৃষ্ট। সেটা করতে পারলে এটা কেন করতে পারবো না? হ্যাঁ, বিনা দলিলে আমি সকলের চেয়ে খারাপ, সবাই আমার চেয়ে উত্তম, এটা অন্তর থেকে আমি বিশ্বাস করব। আর এইরকম অন্তরের মধ্যে এরকম নিজের ব্যাপারে ধারণা করাটা এটা নফল আমল না, এটা ফরজ। এটা কোনো নফল কাজ না, এটা কি ফরজ। ফরজ কি ছাড়া যায়? হ্যাঁ, যে পায়জামা ছাড়া লুঙ্গি ছাড়া রাস্তায় বের হওয়া যায়, রুম থেকে বের হওয়া যায়? তো সেটা যেরকম পারা যায় না, ফরজও ছাড়া যায় না। ফরজ এটা কোনো অবস্থায় ছাড়া যায় না। কুধারণা থেকে নিজের অন্তরকে মুক্ত রাখা ফরজ। হ্যাঁ, অহংকার থেকে অন্তরকে মুক্ত রাখা ফরজ। হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে মুক্ত রাখা ফরজ। এবং যদি হিংসা করলাম গুনাহে কবিরা, যদি অহংকার করলাম গুনাহে কবিরা, যদি কুধারণা করলাম গুনাহে কবিরা। হ্যাঁ, খালি গীবত গুনাহে কবিরা না, কুধারণা করাও গুনাহে কবিরা। এক ঈমানওয়ালা সে নিজের ভিতরটাকে এরকম পরিষ্কার রাখবে, পবিত্র রাখবে। আর অর্থ সম্পদ কামাই করব, সেটা কোন কাজের জন্য? কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন যে আল্লাহ পাক বলেন যে আমাকে যারা চায় তাদের যে সকল জীবনে আলামত ফুটে উঠে, তার মধ্যে এক জিনিস হলো যে তারা আমি আল্লাহর জন্য খরচ করতে থাকে। আমি তাদেরকে দেই, তারা আমার জন্য দেয়। আমি তাদেরকে দেই, তারা ওখান থেকে কিছু আমার জন্য দিতে থাকে। আল্লাহর দ্বীনের জন্য দেওয়ার বিষয় হলে সেটা আর দেওয়া যায় না। ভাই এটা দিয়ে কি হবে? এত টাকা, এত পয়সা, এত ধন দৌলত, এত বাড়ি গাড়ি, এগুলো দিয়ে আমাদের কোন কাজ হবে? এটার মধ্যে কাজ একটা, যেটা এটার দ্বারা আখিরাত কামাই করি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এইভাবে গড়ে তুলছেন যে আল্লাহর দ্বীনের কাজ তো ওই জমানায় কত বেসুমার দ্বীনি কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ফ্যাক্টরি ছিল না, কলকারখানা ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না এরকম যে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা আসে সেখান থেকে দ্বীনের কাজে খরচ করেন, এটা তো ছিল না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে যখন যেখানে আর্থিক প্রয়োজন দেখা দিত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইতেন বা এখানে দ্বীনের এই কাজের জন্য এই পয়সা কড়ির দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অকাতরে বরং সানন্দ চিত্তে সেখানে
দুই হাতে দান করতে থাকতেন, প্রতিযোগিতার সাথে দান করতে থাকতেন, প্রতিযোগিতার সাথে। হ্যাঁ, যে কে কার থেকে বেশি আগায় যেতে পারেন দেওয়ার ক্ষেত্রে। নামাজ কে কত বেশি পড়তে পারে, তেলাওয়াত কে কত বেশি করতে পারে, হ্যাঁ, কান্ডাকাটি কে কত বেশি করতে পারে, আল্লাহকে কে কত বেশি ভালোবাসতে পারে, সেটা যেরকম কাম্য, সেটা যেরকম দিন, অনুরূপ ভাবে আল্লাহর দিনের জন্য কে কত বেশি খরচ করতে পারে সেটাও কাম্য, সেটাও আল্লাহ রসুলের কাম্য, এবং সেটাও দিন। এবং কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালুহু বলছেন যে এক সময় আসবে, সূরা মুনাফিকুনের শেষ দিকে আয়াতে পাক, যে তোমরা তখন বলবা যে দুনিয়ার থেকে চলে যাওয়ার, যা আল্লাহ তো আহা যদি সময় পেতাম আবার ফিরে যেতে পারতাম, তাহলে তো আপনার দিনের জন্য খরচ করতাম, আপনার সন্তুষ্টির পথে ব্যয় করতাম। সেদিন আসার আগে তোমরা আল্লাহর দিনের জন্য খরচ করো, এখনই খরচ করো। এবং মহান রব্বুল আলামিন এই বিষয়টাকে পবিত্র কোরআনে এমন ভাবে তুলে ধরছেন যে আমার জান্নাত একদম প্রস্তুত, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত একদম রেডি, তোমরা আসো মুত্তাকি হইয়া আমি তোমাদের বুঝিয়ে দিই। তো সেই মুত্তাকিন বান্দাদের পরিচয় দিতে গিয়া রব্বুল আলামিন প্রথম নম্বরে উল্লেখ করছেন এই কথা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, তাদের অর্থ সম্পদ কম থাকুক বেশি থাকুক, তাদের স্বাভাবিক খুশির হালত থাকুক, আনন্দময় অবস্থা থাকুক অথবা কষ্টের হালত থাকুক, সর্ব অবস্থাতে আল্লাহ পাকের দ্বীনের কাজে, আল্লাহর সন্তুষ্টির পথে তারা খরচ করতে থাকে। এই মুত্তাকি বান্দাদের কথা বলে, যাদের জন্য জান্নাত একদম রেডি এখনই, এটা বলি রব্বুল আলামিন প্রথম এই গুণটার কথা উল্লেখ করছেন। কত আশ্চর্যের বিষয় এটা। হ্যাঁ, অথচ এক মুত্তাকি বান্দার বহু গুণাবলী থাকতে হয়, বহু গুণাবলীর মধ্যে প্রথম নম্বরে এটাকে উল্লেখ করছেন। আল্লাহ বোঝা গেল যে আল্লাহর দ্বীনের পথে খরচ করা আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, কতটা বেশি রব্বুল আলামিন এই জিনিসটা পছন্দ করেন এবং চান। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুই হাতে দিতে থাকতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেরকম আখলাকওয়ালা ছিলেন। একই সে যেই বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, সেই বৈশিষ্ট্য মণ্ডিত ছিলেন তামাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সকলেই দাতা ছিলেন। হ্যাঁ, দিতেই থাকতেন, দিতেই থাকতেন, দিতেই থাকতেন। আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে থাকা তাদের দ্বীনি জিন্দেগির একটা অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, একটা দিন রাত্রের একটা আমল। আচ্ছা, আরেক আয়াতে রব্বুল আলামিন বলছেন ইউনফিকুনা, যে তারা খরচ করে রব্বুল আলামিনের জন্য লাইলান ওয়া নাহার, দিনেও খরচ করে রাত্রেও খরচ করে, সিররান ওয়া আলানিয়াতান, তারা গোপনেও খরচ করে প্রকাশ্যেও খরচ করে। আবার আল্লাহ তাআলা বলছেন ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হি, তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য প্রকাশ্যে খরচ করো সেটাও চমৎকার, ফানি'ম্মা হি, সেটাও চমৎকার। ওয়াইন তুবদু ওয়াইন তুখফুহা, আর যদি অতুতু আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি সেটা তোমরা গোপনে দাও সেটা আরো উত্তম। এই মানে একই বিষয়কে রব্বুল আলামিন পবিত্র কোরআনে কত ভাবে তুলে ধরছেন। হ্যাঁ, এবং কোরআনে কারীমের প্রথম তো সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা, আলিফ লাম মিম থেকে শুরু হলো। তো সেখানে প্রথম যে আয়াতে পাক, সেখানে আল্লাহ পাক মুত্তাকিন এর গুণাবলীর বর্ণনা দিচ্ছেন। হ্যাঁ, যারা হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত, এমন হেদায়েত যে মুত্তাকি বানায় দেয় বান্দাকে। কোরআনের হেদায়েত বান্দাদেরকে মুত্তাকি বানায়। হ্যাঁ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে এই মুত্তাকি বান্দারা হলো যে যারা নামাজ একদম কামিল ভাবে, সুন্দরভাবে, হ্যাঁ, নিয়মিত আদায় করে।
কামেল ভাবে সুন্দরভাবে আদায় করে মুত্তাকি বান্দা। এবং সঙ্গে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যা দান করি সেখান থেকে তারা কিছু দিতে থাকে, সেখান থেকে তারা কিছু দিতে থাকে। আজীব মামলা যে মুত্তাকির কথা বলতে বলতে গিয়ে এখানেও রব্বুল আলামিন সেই কথা বললেন। নামাজ তো ছাড়া যাবে না, নামাজকে প্রথম বলছেন এখানে, এরপরে হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি, এখানে রব্বুল আলামিন এই কথা বলছেন। তার মানে মালের উপর নজর না থাকে, ধন সম্পদের উপরে লোভাতুর নজর না থাকে, মোহ না থাকে। যে সূরা আলহাকুমুত তাকাসুর, সেখানেও একই কথা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুম মানে তোমাদেরকে গাফেল করে দিল, আর তাকাসুর দুনিয়ার প্রাচুর্যের মোহ, প্রতিযোগিতা, দুনিয়ার প্রাচুর্যের মোহ, এই প্রতিযোগিতা, কার সকলের থেকে আমি বেশি কামাই করব, এই হাত্তা যুরতুমুল মাকাবির, যে কবরস্থান দেখা পর্যন্ত, কবরস্থানে যাওয়া পর্যন্ত। কি রকম ভাষায় রব্বুল আলামিন কথা বললেন, কবরস্থান আসা পর্যন্ত তোমাদের এই অবস্থা, যে দুনিয়ার প্রাচুর্য লাভের মোহ আর প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল রাখলো, আল্লাহ থেকে দূর সরায় রাখলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, তো ধন সম্পদ তো কামাই করব আমরা হালাল ভাবে, কিন্তু সেটা ব্যয় করারও আখলাক এবং অভ্যাস থাকা চাই, এই বৈশিষ্ট্য থাকা চাই নিজের মধ্যে, যে এটা এরকম না হয় যে আল্লাহর দ্বীনের জরুরত আসলো খরচ করলো না। হ্যাঁ, একটা মানুষ ড্রেনে পড়ে গেছে, তাকে না উঠে লোক আরামসে চলে যেতেছে, এইটা তার গুনাহে কবিরা হবে। কি কথা বুঝতেছেন? যে মানুষটাকে, বিপদগ্রস্ত লোকটাকে সাহায্য করার সামর্থ্য থাকা সত্ত্বেও সে সাহায্য করেনি। অনুরূপভাবে একটা লোক সে না খেয়ে কাতরাইতেছে, কষ্ট পাইতেছে, এটা জানা সত্ত্বেও সে লোকটা সাহায্য করলো না, এই লোক গুনাহগার হবে। লোকেরা মনে করে যে আমার দান সৎকা করা এটা হলো সব, না হলে আমার তো গুনাহ নেই। না, কতগুলো ক্ষেত্র আছে যেখানে এটা খরচ করতেই হবে, এখানে সাহায্য করতেই হবে, ওখান থেকে বাঁচা যাবে না। একটা রোগী অসুস্থ, ও বেচারার চিকিৎসার ব্যবস্থা নাই, আরেক লোক সে দেখতেছে তার টাকা পয়সা এর সহযোগিতার সামর্থ্য আছে, কিন্তু সেটা সে করলো না, এ লোক গুনাহগার হবে। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, মানে সে চোখে দেখার পরও অথবা জানার পরও সে বিষয় থেকে সে বিরত থাকলো, আর এই লোকটা এইভাবে শেষ হয়ে গেল, এই লোক তো গুনাহগার হবে। এজন্য যে কোনো বিষয়ে এড়াইয়া চলে যাওয়া ঠিক না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেসব বিষয়ে তাকিদ করছেন, হ্যাঁ, তার মধ্যে এক জিনিস হলো আমানতদারি। আমানতদারি, হ্যাঁ, যে আমানতদারি, আমার মধ্যে আমানতদারি থাকতে হবে। সব মুসলমানের মধ্যে একদমই মুসলমানের জীবনের বড় মাপের যে বিষয়গুলো, তার মধ্যে একটা হলো আমানতদারি। মুসলমান মানি সে আমানতদার, মুসলমান মানি, মুমিন মানি সে আমানতদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত ভাষায় কথা বলছেন যে লা ঈমানা লিমান লা আমানাত আল্লাহ, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন ভাষায়, লা ঈমান, ঈমান নাই, লিমান লা আমানাত আল্লাহ, যার মধ্যে আমানতদারি নেই। হ্যাঁ, আমানতদারি কি জিনিস? যার হক তাকে বুঝিয়ে দেওয়া, যার হক তাকে বুঝিয়ে দেওয়া, কারো হক নষ্ট না করা, এটি হলো আমানতদারি। এই জিনিসের ব্যাপারেও আমাদের কোনো ফিকির নেই। অনেকের মধ্যে এরকম অবস্থা যে একজনের পাওনা সেটা বুঝাই দিব, চুকাইয়া দিব, ফিকিরই নেই। চলো ভাই চলুক, আমারটা আমি বুঝে পাইলে হলো, এটা এক ঈমানওয়ালার শান না। ঈমানওয়ালার চরিত্র এমন হইতে পারে না। ঈমানওয়ালা তো এরকম যে আল্লাহর হকেরও খেয়াল রাখবে, আল্লাহ পাকের বান্দাদের হকেরও
খেয়াল রাখবে। বড় মুশকিল মামলা। হ্যাঁ, লা ঈমান লিমান লা আমানাত লাহ ওয়ালা দীন লিমান লা আহদ লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মধ্যে কোনো দিন নাই যে ওয়াদা অঙ্গীকার পূর্ণ করে না। হ্যাঁ, ওয়াদা অঙ্গীকার পূর্ণ করে না, ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে থাকে, তার মধ্যে কোনো দিনের কিছুই নেই। ওয়ালা দীন লিমান লা আহদ লাহ, তার মধ্যে কোনো দিন নেই যার যে ওয়াদা অঙ্গীকার রক্ষা করে না। এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে এই গুণাবলীর দ্বারা তিনি গড়ে তুলছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের তিনটা আলামত। মুনাফিকের তিনটা আলামত কি? ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে এটার খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। ইজা ওয়াদা আখলাফা। ওয়াইজা তুমিনা খানা, তার কাছে আমানত লাগলে সেটার মধ্যে খেয়ানত করে। ওয়াইজা তুমিনা খানা। ইজা হাদ্দাসা কাযাবা ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা তুমিনা খানা। তো যখনই কথা বলে ওটার মধ্যে মিথ্যা কথা বলবেই, নাউজুবিল্লাহ। এই তিন আলামত, যে ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলে তো মিথ্যা বলে, যখনই কথা বলে তো মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখনই ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ওয়াইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের মধ্যে খেয়ানত করে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ, এই মুনাফিক কি? এটা মুনাফিকের তিন আলামত। কত শক্ত কঠিন ভাষা না? তাহলে এটা কি এই সকল কাজ করা চাই না এগুলো থেকে বাঁচা চাই? অনেক গুরুত্বপূর্ণ বিষয় না? হ্যাঁ, তো এগুলোকে মুনাফিকের আলামত বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এগুলো কঠিন গুনাহ, এগুলো কঠিন গুনাহ। হ্যাঁ, ওয়াদা খেলাফ করলে সে মুসলমান থাকবে না? মুসলমান। আমানতের খেয়ানত করলে সে কি মুসলমান না? যে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে অথবা যে মিথ্যা বলে, এগুলো তো গুনাহের কাজ। এগুলো করলেও সে মুসলমান তো থাকবে, মুমিন তো বটে, কিন্তু তার কত বড় তার গুনাহের কাজ হলো যে মুনাফিকের আলামত তার মধ্যে পাওয়া গেল। যেই কাজ মুনাফিকের সেটা মুসলমানের মধ্যে, মুমিনের মধ্যে পাওয়া গেল। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আরেক হাদিস শরীফে বলছেন যে মুনাফিকের আলামত চারটা। হ্যাঁ না? ওয়াইজা আহাদা গাদারা, যখন কারোর সঙ্গে কোনো চুক্তি করে সে চুক্তি ভঙ্গ করে। সে নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, চুক্তি ভঙ্গ করে। তো মুসলমানকে এইভাবে গড়ে তুলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো সব গুনাহের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। সুন্দর গুণাবলী অর্জন করা, যেগুলো খারাপ দূষিত জিনিস সেগুলোকে পরিহার করা, দূষিত কাজ, গুনাহের কাজ থেকে বিরত থাকা। যেখানে আল্লাহ পাকের হুকুম এবং আনুগত্যের বিষয় সেখানে নিজেকে সেভাবে গড়ে তোলা। আর এক জিনিস হলো যে গফলত মিনাল্লাহ জাতি রহে তাওয়াজ্জু ইলাল্লাহ পয়দা হয়ে যাবে। আল্লাহকে ভুলে থাকার এই অভ্যাস পরিহার করা, যেখানে থেকে আল্লাহকে ইয়াদ রাখা। না আইউতা ফালা ইউসা, আইউতা ফালা ইউসা ওয়া ইউজকার ফালা ইউনসা, হ্যাঁ ওয়া ইউশকারা ফালা ইউকফারা। যে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হলো সব জায়গাতে আল্লাহ পাকের আনুগত্যশীল থাকবে, সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে না। আর যেখানেই থাকবে সে আল্লাহকে ইয়াদ রাখবে, আল্লাহকে ভুলবে না। আর এক বিষয় হলো যেখানেই থাকবে শুকর গুজারির মধ্যে থাকবে, নাশুকরি করবে না। কি সুন্দর সুন্দর কথা। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আরেক বিষয় হলো যে অন্যদেরকে ভালো কথা বলি কিন্তু নিজে ভালো কাজ করি না। এটা আল্লাহ তাআলা খুব ভীষণ না পছন্দ করে, খুব নারাজ হন। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন অন্যদেরকে ভালো হওয়ার জন্য বলো,
নিজের ব্যাপারে সেই খেয়াল নেই, হ্যাঁ, নিজেকে সেভাবে করার ফিকির নেই। এটা কেন? অথচ তোমরা আসমানি কিতাব পড়ো, তোমরা কি কিছু বুঝো না? আরেকজনকে যখন ভালো হইতে বলো, তোমার কি ভালো হওয়া উচিত না? কি কথা আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালা, হ্যাঁ না? সারা দুনিয়াকে বললাম তোমরা ভালো হও, ভালো হও, ভালো হও, এই সবারে বললো যে লুঙ্গি পরবেন, পাজামা পরবেন, লুঙ্গি পরবেন, পাজামা পরবেন, নিজেরই লুঙ্গি নেই, পাজামা নেই। এটা কি রকম কথা ভাই? হ্যাঁ, সবারে বললাম যে আপনি পুরোপুরি ইসলামের মধ্যে আসতে হবে। তো যে বলতেছে সেই লোকের নিজের দাড়িও নেই, দাড়ি মুন্ডানো। এটা কি, এটা কোন ধরনের তরিকা হলো? তা আপনি একদম উদ্খুলু ফি সিলমি কাফা, যে ইসলামের মধ্যে পূর্ণভাবে আসো, তুমি পূর্ণ মুসলমান হও। লোকদেরকে বলা হচ্ছে, কিন্তু নিজের মধ্যে সে ইসলামী দাড়িও নেই, সুন্নত মোতাবেক দাড়িও নেই। এমনি কোরআন আর ইসলামকে সংসদে পাঠাবে, নিজের মধ্যে কোরআন আর ইসলাম এখনো পৌঁছে নাই, হ্যাঁ না? কোরআন শরীফ অশুদ্ধ পড়ে, কঠিন ভাবে অশুদ্ধ পড়ে। তা আপনার নিজের মধ্যে কোরআন নয়, তো আপনি কোরআন সংসদে কেমনে পৌঁছাবেন? হ্যাঁ, আগে তো নিজের মধ্যে আসতে হবে, তখন না ওইখানে সংসদের লোকদেরকে বলবেন যে ভাই আপনারা কোরআন ধরেন, আপনারাও ইসলাম ধরেন। নিজের মধ্যে সেটা তো নাই। হ্যাঁ, নিজের মধ্যে জীবনাচার, পোশাক আশাক অমুসলিমদের মতো, আর সে আপনি নিজে ইসলামের কর্ণধার, তো আপনি নিজের ইসলামের মডেল হওয়া জরুরি না? হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ পাক সেই কথা বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। হ্যাঁ, যে আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে, আল্লাহর দ্বীনের পথে ডাকে, এবং সেই সঙ্গে তার নিজের মধ্যে আল্লাহর দ্বীন মোতাবেক জিন্দেগি আছে, এবং সে খুশির সাথে বলে আমি একজন মুসলিম। হ্যাঁ, এইরকম নিজের দ্বীনি জিন্দেগি আছে, সে অবস্থায় অন্যদেরকে ডাকে দ্বীনের দিকে। তো তার কথার চেয়ে সুন্দর কথা কার? হ্যাঁ, তার চেয়ে সুন্দর কথা বলার কি আছে? তো এটা তো এতে বোঝা গেল যে দ্বীনের কথা তিনি বলবেন, দ্বীনের দাওয়াত দিবেন, তো তার নিজের জিন্দেগি দ্বীন মোতাবেক থাকতে হবে, তখন তার কথা দামি কথা, সুন্দর কথা। হ্যাঁ, এই জন্য এই আয়াতে পাকের ব্যাখ্যায় কোরআনে কারিমের মুফাসসিরিন লিখছেন যে এই আয়াতে পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, যে তিনি নিজে আল্লাহর দ্বীনের মোতাবেক পুরা জিন্দগি বলা, আর বলেন যে ইসলামের কথা বলেন, আল্লাহর দিকে ডাকেন, তার মধ্যে পুরো দ্বীনি জিন্দগি আছে। এটা এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এখানে। এবং মুফাসসিরিন এটাও লিখছেন যে এবং আল্লাহ রসুলের পরে এটা সাহাবাদের কথা, এই আয়াতে পাকে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজেরা পুরা দ্বীনি জিন্দগিওয়ালা, পুরা দ্বীনওয়ালা, সেই সঙ্গে দ্বীনের দিকে ডাকেন। তো সাহাবাদের প্রশংসা এখানে, এবং সেই সঙ্গে উম্মতের আউলিয়া কামিলিন, উলামায়ে দ্বীন, রব্বানিয়িন, যাদের মধ্যে পুরা দ্বীনি জিন্দগি আছে এবং আল্লাহর দ্বীনের দিকে ডাকেন, তারা উদ্দেশ্য আয়াতে পাকে। মুফাসসিরিন এই আয়াতে পাকের ব্যাখ্যায় এই কথা লিখছেন। কারণ এক তাফসীরের কিতাব দেখলে তো এতগুলি কথা পাওয়া যাবে না। হ্যাঁ, অনেকগুলো তাফসীরের কিতাব পড়তে থাকা চাই। একটা কোনো এক জায়গায় দেখা না পারলে বলে হ্যাঁ উনি তো কোরআন শরীফের তারিফ করছে, কোরআনের অর্থ বিকৃত করছে। ভাই তুমি দেখো না আরো কিছু, একটার মধ্যে দেখে ওইসে করলে কেমনে হবে? তাফসীরের কিতাব কি একটা? কথা বুঝে আসছে? সব তাফসীরের কিতাবে এই কথাগুলো তো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। তো আল্লাহকে পাওয়ার জন্য যা করা লাগবে সেটা কি আমরা করতে প্রস্তুত কিনা? এই ক্ষেত্রে তো পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহকে পাওয়ার জন্য যা করা লাগবে সেটা আমাদের করতে হবে। তো সেটা তো একটু আগে আলোচনা হলো।
আল্লাহকে পাওয়ার জন্য করতে হবে আখলাক রজিলা যাতে রহে, খারাপ চরিত্রগুলো পরিহার করা, হামিদা পয়দা হয়ে যায়, ভালো গুণাবলী অর্জন করা, এবং মাসি ছুট যায়, গুণা ত্যাগ করে দেওয়া, তাআত কি তৌফিক হয়ে যাবে এবং আল্লাহ পাকের আনুগত্যশীল জিন্দগির তৌফিক হওয়া। আর গাফলত মিন আল্লাহ জাতি রহে, আল্লাহ থেকে গাফিল থাকার জিন্দগি, আল্লাহকে ভুলে থাকার জিন্দগি পরিত্যাগ করা। তাওয়াজ্জু ইলাল্লাহ পয়দা হয়ে যাবে, যেখানে থাকি আল্লাহর দিকে ধ্যান থাকে, আল্লাহর স্মরণ অন্তরে জাগরুক থাকে, সেগুলো করবো ইনশাআল্লাহ তাআলা। আর যে সকল গুনাহ আমাদের বেশি হয় তার মধ্যে একটা হলো কুদৃষ্টি। হ্যাঁ, এক একজনে লেখে, মেসেজ দেয়, এক একজনে প্রাইভেসিতে এসে বলে আমি গুনাহতে চোখ হেফাজত করতে পারি। পারেন কোনটা তাহলে সেটা বলেন। আপনি যে পারেন যে সকল কাম, সেটা কি কি? হ্যাঁ, আল্লাহ যেই কাজ বান্দা পারে না এমন কাজের হুকুমকে আল্লাহ দিছেন? নামাজ পড়তে পারে কিনা বান্দা? তা আল্লাহ পাক বান্দা নামাজ পড়তে পারে, আল্লাহ পাক নামাজের হুকুম দিয়েছেন। হ্যাঁ, রোজা রাখতে পারে কিনা? সারাদিন না খায় থাকা লাগে, আল্লাহু আকবার, মামুলি কথা। সেই ভোর রাত্র থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়ার কোনো সুযোগই নেই, এক ফোঁটা পানিও পান করা যাবে না, এমন এক ব্যাপার। সেটা বান্দা পারে কিনা? এত লম্বাটা পারো তো নজর হেফাজত করতে পারো না কেন? এটা শুধু শয়তানি। যে লোক বলে যে আমি নজর হেফাজত করতে পারি না, শক্তি নেই, ওরে বাইন্দা অন্তত 3 ঘন্টা পিটানো উচিত। একদম সবচেয়ে শক্তিশালী পালোয়ান, ও বাইন্দা গরুর দড়ি দিয়ে বাইন্দা ওই একটা খাম্বার লগে দে মায়ের, কি তুই পারস কিনা নজর হেফাজত করতে? প্রায় 20-30টা ঠিক মতো পড়ার পরে তখন বলবো যে না স্যার, এখন দেখ এইমাত্র বুঝলাম যে আমি পারি। কি কথা বুঝেন নাই? আমার শেখ রহমতুল্লাহ আলী আশ্চর্য মানুষ ছিলেন। তিনি বলেন, তুমি বলো যে নজর হেফাজত করতে পারি না, তো দুনিয়ার সেরা সুন্দরী মেয়ে তোমার সামনে, আর ওর বাবা মেজর জেনারেল অথবা সেনাবাহিনীর প্রধান, হ্যাঁ, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল অথবা সেনাবাহিনীর প্রধান, সেনা প্রধান, ওর বাবা সেখানে দাঁড়ানো। এখন ওর সে একদম রেডি, পিস্তল নিয়ে একদম রেডি। এই তুই নাকি নজর হেফাজত করতে পারিস না, দেখ আমার মেয়ের দিকে, তো আমিও তোর দেখি। যে লোক বলতেছিল যে আমি কোনোভাবে নজর হেফাজত করতে পারি না, তো সেই লোক ওখানে দাঁড়ানো, তাকে বলতেছে তুই নাকি পারিস না নজর হেফাজত করতে, কর দেখি আমার মেয়ের দিকে নজর, আমিও তোর দেখি, তুই দেখ আমিও দেখি। ও দেখবে কেন? জানের ভয়ে। তো ইমানের ভয়ে তো তাহলে তুমি থামলাম কেন? জানের ভয়ে এখন তুমি এখন থামতে পারতেছো, ইমানের ভয় এবং আল্লাহর ভয়ে থামতে পারলে না কেন? আচ্ছা, এবং আমার শায়েখ রহমতুল্লাহ আরেক মিসাল দিচ্ছেন, আরেক উদাহরণ। তিনি বলেন যে পরমা সুন্দরী মেয়ে দাঁড়ায় আছে, ওইখানে যে ওই নজর হেফাজত করতে পারে না, ভয়ঙ্কর সিংহ ওর দিকে উদ্ধত হয়েছে। এখন সিংহ বলতেছে তুই ওর দিকে দেখবি না, দেখ আমি একটু দেখি। ওইখানে দাঁড়ায় থাকবে না, পালাবে কেন? সিংহের ভয়। একটা জানোয়ারের ভয় তুমি পালাইলা, জানোয়ারকে তিনি বানাইছেন, সে মহান সৃষ্টি করছেন, আল্লাহর ভয়ে কেন পালাইলে না? আল্লাহর ভয়ে কেন বিরোধী থাকলে না? কি কথা এই সকল বুজুর্গানের দিনে, বড় ভয়, আজীব মামলা, সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ। হ্যাঁ, এগুলো তো মানে সে হিম্মত করে না, বলে আমি হিম্মত করছিলাম, তো এগুলো মিশা কথা। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহর সামনে যাত্রাবাড়িতে একজনে বলছে যে তা আমি হাজার হিম্মত করি কিন্তু পারি না নজর বাঁচাইতে। হুজুর বললেন আপনি তো হিম্মত করেন না, হিম্মত করার খেয়াল করছিলেন।
হিম্মত করার খেয়াল করছেন, হিম্মত করেনি। হিম্মত করলে হয়ে যেত, হ্যাঁ না? যে কি কোন মানুষ এরকম লুঙ্গি খুলে গেলে লুঙ্গি খোলা রেখে সে থাকবে? এরকম হয় কেন? বললে লুঙ্গি খোলা, কিভাবে আপনি এরকম হিম্মত করলেন না? বললাম আমি হিম্মত করছিলাম তারপরেও খোলা। এরকম কোন লোক পৃথিবীতে পাওয়া যায়? আর লুঙ্গি খোলার পরে সে এখনো লুঙ্গি বাঁধে নাই, তো আপনি কি এরকম করলেন কেন? আমি হিম্মত করছিলাম তারপরে খুলে গেছি, তারপরে খুলে পড়ে রয়েছে। এরকম হয়? যে লোক এই কথা বলে আমি নজর হেফাজত করতে পারি না হিম্মত করা সত্ত্বেও, এ লোক মিশা কথা কয়, এ লোক মিশা কথা কয়। আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে, আল্লাহ পাকের হকের ব্যাপারে সে ধোঁকাগ্রস্ত। হ্যাঁ, সে আমানতদারির খেলাফ কথা বলতেছে। আমানতদারি কে বল না? তুমি ভালো মানুষ, তুমি কারো হক নষ্ট করো না, এক পয়সা কারো নষ্ট করো নাই সারা জীবনে, তার মানে তুমি আমানতদার। তো আমানতদার মানুষের হকের ব্যাপারে আমানতদার, আল্লাহর হকের ব্যাপারে আমানতদার কেন হলে না? মানুষের হকের ব্যাপারে আমানতদারি আছে, আল্লাহর হকের ব্যাপারে তো আরো বেশি আমানতদারি থাকতে হবে। কি কথা বুঝেন নাই? সে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ঠগায় নাই, যে বড় মানুষ। হাসান বসরিকে ঠগায় নাই। হ্যাঁ, হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ঠগায় নাই। ভাই ওনারা ভালো মানুষ, ওনারা সব ভালো মানুষ, বড় মানুষ, তাদের হক নষ্ট করা যাবে না। হ্যাঁ, তাহলে কিসে কি হয় কি জানে। কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক মেরে দিল। কিন্তু তুমি এত ভালো মানুষদের হক নষ্ট করলে না, তারা ভালো মানুষ, ও তাদের কথার খেলাফ করলে, হক আমানত নষ্ট করলে এখানে কিসে কি হয়ে যায় ভয় পাইলা। তো আল্লাহ রসুল তো তাদের চেয়ে বড়। হ্যাঁ, তো তার হক কেমনে নষ্ট করলা? কি প্রশ্ন আসে না? তো আল্লাহ রসুলের থেকে আল্লাহ বড়, আল্লাহর হক কিভাবে নষ্ট করা যাবে? তাহলে এই কথা বুঝে আসে নাই? আমি যখন কারো হক নষ্ট করতে রাজি না, তাহলে মহান আল্লাহর হক কেমনে নষ্ট করব? অনেক মানুষ এরকম মজবুত স্বচ্ছ চরিত্রের মানুষ, কোনোভাবে সে পরের জিনিস চিনতে রাজি না। কথা বুঝেন না? ময়মনসিংহে ছিলাম আমি ইংরেজি 81 থেকে 84 পর্যন্ত। তো এটা মনে হয় 83 সালের কথা হবে। হ্যাঁ, তো ময়মনসিংহ শহরে এক মসজিদ আছে, এটা এই দাওয়াত ও তাবলীগের সাথীদের মার্কাজ। হ্যাঁ, তো ওইখানে হেফজখানা ছিল একটা, ওই মসজিদের সাথে একটা হেফজখানা। তো কৃষি বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর হাফিজউদ্দিন সাহেব, ওনার ওই ছেলে দুইটা ওখানে পড়ে, ছোট ছোট একদম, হেফজখানায় পড়ে আর কি, একদম ছোট। তো প্রফেসর হাফিজউদ্দিন সাহেব আমাকে অনেক মহব্বত করতেন, দাওয়াত ও তাবলীগের খুব নাম করা সাথী, বিখ্যাত সাথী। তো আমি ওখানে গিয়ে বসছি, হেফজখানার হাফিজ সাহেব আমার বন্ধু মানুষ, তো পরিচয় করাই দিলেন। ওদের দেখে আমার অনেক খুশি লাগলো। পরে আমি একটু বসলাম, চা খেলাম, তখন খুব দুধ চা খাইতাম। এরপরে আমি পকেট থেকে টাকা বের করে ওদের দিতে চাইলাম। ওরে বাপ রে, কোনোভাবেই নিবে না, একদমই শক্ত হয়ে, পাথরের মতো শক্ত হয়ে ভাবে আছে, কোনোভাবেই নেবে না। আমি খুব খুশি হলাম। পরে হাফেজ সাহেবকে বললাম, যে তাদের উস্তাদকে বললাম যে ওরা তো নিবে না, বহুত মজবুত। না, জান গেলেও নিবে না, কোনোভাবেই নেবে না, ওদের বাবা মা এরকম শিক্ষা দিচ্ছে। ছোট মানুষ, এই 7 বছর, আর একটা 8 বছর হবে এরকম, একদম নিবে না। তো উস্তাদজিকে খুব মানে। পরে তাদের উস্তাদ বললেন যে দেখো, তোমার বাবা ওনাকে অনেক সম্মান করে, মহব্বত করেন, নেও, না হলে এটা তোমার বাবা শুনলেও কষ্ট পাবেন, নেও। উস্তাদজি বলার পর শেষে নিল। সেই 83 সালের ঘটনা, এখন কয় সাল? 2026, কত বছর আগের কথা। আমার মনে এতটা এটা দাগ কাটছে,
এতটা অন্তরকে প্রভাবিত করছে, আজকেও তো সে কথা বলতে পারলাম না। হ্যাঁ, তো সে কিরকম দায়িত্বশীল এবং সচেতন। দেখ, ইমানওয়ালা এরকম দায়িত্বশীল এবং সচেতন হওয়া জরুরি না? হ্যাঁ, যেভাবে বাবা মা বলে দিচ্ছেন সেই কথার বাইরে সে এই শিশু যাচ্ছে না, কোনোভাবে যাবে না। শিশু, নাবালেক শিশু, আর আমরা বালেক মানুষ আমাদের আল্লাহর কথার বাইরে যাইতেছি দিন রাত। হ্যাঁ, শিশু, হ্যাঁ, নাবালেক শিশু, সে বাবা মার কথার বাইরে কোনোভাবে যাবে না। আর আমরা বালেক এবং আল্লাহ তাআলা জ্ঞান দিচ্ছেন, বিবেক দিচ্ছেন, সেই মানুষ আমরা দিন রাত আল্লাহর কথার বাইরে যেতেছি। তা ওরা, ওদের মর্যাদা বেশি হলো না আমাদের মর্যাদা বেশি? উপরে কি ওরা না আমরা? এই শিশু উপরে, নাবালেক শিশু উপরে, আর বালেক হইয়া বিবেকবান হইয়া আমরা আছি নিচে এবং ধ্বংসের পথে। বোঝা গেল এরকম করা ঠিক হবে না। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে ভালো মানুষ এবং ভালো মুসলমান হওয়ার তৌফিক দেন। এগুলো নিজের উপর চাপ না মনে করা, বরং এটা এই দৃষ্টিভঙ্গিতে নিজেকে দেখা, আমার মধ্যে অসুন্দর, অশোভন, ক্ষতিকর, আল্লাহ রসুলের অপছন্দের যত জিনিস আছে একটাও আমি ভিতরে থাকতে দেব না। এগুলোর থেকে আমাকে মুক্ত এবং পবিত্র হইতেই হবে ইনশাআল্লাহ। যে সেনাবাহিনীর লোকের মতো হওয়া চাই আমাদের। সেনাবাহিনীর লোকের এমন কাম নাই যেটা করতে পারে না, যা দেয় ওইটাই তারা করে ফেলে। তাদেরকে এইভাবে তৈরি করা হয়, মানে আজব ধরনের এক মানুষ এরা। আগে এখন কি করে কি জানে, আর ক্যান্টনমেন্ট দূরে, তা আমরা দেখিও না কি করে না করে। আগে তো সে সেনাবাহিনীর লোকেরা সকালবেলা প্যারেড করতেছে, লম্বা প্যারেড, আর দৌড়ছে কয়েক কিলো পর্যন্ত দৌড়িতে থাকতো তারা। এই সেনাবাহিনীর লোক হয়ে যদি শুয়ে থাকে তাহলে তো অচল হয়ে যাবে, হ্যাঁ না? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সেনাবাহিনীর চেয়েও আরো বেশি দায়িত্বশীল, আরো সচেতন, আরো মজবুত, হ্যাঁ, আরো অগ্রগামী, আরো কর্মতৎপর হওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে যদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH,
এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।